মনসার কাহিনী পঞ্চদশ শতাব্দী শেষ হবার আগেই পরিপূর্ণ পাঁচালী রূপ ধারণ করেছিল। এর ইঙ্গিত পাই বিপ্রদাস পিপলাইয়ের মনসা বিজয় কাব্যে। বিপ্রদাসের কাব্যখানি রচিত হয়েছিল পঞ্চদশ শতাব্দীর শেষভাগে। বাস্তুদেবতার, আরোগ্যের দেবতা অথবা সম্পদের দেবতা, এই বিভিন্ন নামে মনসার পূজা এদেশে বরাবর চলে এসেছে। এখন ইনি বিশেষ করে সাপের দেবতা, তবে নিজে সাপ নন। আরোগ্য ও পুষ্টির রূপকাশ্রিত দেব ভাবনা বলে এর মহিমা বেদের সময় থেকেই গীত। মনসা মুখ্যত সরস্বতী, ইহারি নামান্তর ইলা, পুষ্টি, শ্রী। ইনি গৌরী, যিনি জল কেটে একপদী, দ্বিপদী, চতুষ্পদী, অষ্টাপদী, নবমপদী সৃষ্টি করেছিলেন। ইনি বাক, যিনি নারীরূপে গন্ধর্বদের ছলনা করে দেবতাদের সোম এনে দিয়েছিলেন, যা অমৃত। দেবীর এই প্রসন্ন রূপ কিন্তু বাংলা সাহিত্যে গোড়া থেকেই ঢাকা পড়ে গিয়েছিল। এখানে মনসা চণ্ডীর প্রতিদ্বন্দ্বী, শিবভক্তের বিদ্বেষিনী। ঋগ্বেদের একটি রূপক ভাবনাও পরে দেবীত্বে মুক্তি পেয়েছিল। তিনি দুর্গম অরণ্যের দেবতা। পৌরাণিক সাহিত্যে ইনি দুর্গতের দেবতা দুর্গা এবং পার্বতী, চণ্ডী হয়েছেন। তারও পূর্বে ইনি সরস্বতী ও শ্রীর সঙ্গে অভিন্ন ছিলেন। নগরের অধীশ্বর বণিক চাঁদ সদাগর জগৎপিতা শিবের মহাভক্ত। চাঁদ জগৎপিতা শিবের থেকে মহাজ্ঞান লাভ করেছেন। মানুষের পূজা ব্যতীত দেবত্ব অর্জন সম্ভব নয়, তাই মনসা চাঁদের কাছে পূজা চাইলেন। শিব ভিন্ন অপর কাউকে পূজা করতে চাঁদ প্রত্যাখ্যান করলেন। এমনকি পত্নী সেনকার মনসার ঘটে হেতাল দণ্ডের বাড়ি মারেন। পরিণামে মনসা কৌশলে চাঁদের মহাজ্ঞান হরণ করেন এবং 6 পুত্রকে বিষ দিয়ে হত্যা করেন। তারপর সমুদ্রপথে চাঁদের বাণিজ্যতরী সপ্তদিনা মধুকর ডুবিয়ে চাঁদকে সর্বশান্ত করেন। চাঁদ কোনক্রমে প্রাণরক্ষা করেন। মনসা ছলনা করে স্বর্গের নর্তক দম্পতি অনিরুদ্ধ সাথে মরতে পাঠালেন। অনিরুদ্ধ চাঁদের ঘরে জন্মান লক্ষিন্দর রূপে, আর উজানি শহরে সাধুবণিকের ঘরে বেহুলা রূপে উষা জন্ম নেন। বহুকাল পর চাঁদ সহায় সম্বলহীনভাবে চম্পক নগরে উন্মত্ত পাগল বেশে পড়িল গমন। অবশেষে পিতা পুত্রের মিলন ঘটল। বেহুলার সাথে লক্ষিন্দরের বিবাহ স্থির হল। মনসা বৃদ্ধাবেশে এসে ছল করে বেহুলাকে শাপ দিল। বিভা রাতে খাইবা ভাগার। সাতালি পর্বতে লোহার বাসর ঘর বানান হল। কিন্তু গোপনে মনসার নির্দেশে একটি ছিদ্র রাখা হল। ছিদ্র পথে কালনাগিনী ঢুকে লখাইকে দংশন করল। বেহুলা স্বামীর মৃতদেহ নিয়ে করার মান্দাসে ভেসে পাড়ি দিল মনসার উদ্দেশ্যে। বহু বিপদ অতিক্রম করে অবশেষে মৃত ধূপানির সাহায্যে দেবপুরে পৌঁছে নাচের মাধ্যমে দেবতাদের তুষ্ট করল। তখন দেবতাদের আদেশে মনসা লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দিল। বেহুলার সতীত্বের মহিমায় মুগ্ধ হয়ে অবশেষে চাঁদ মনসার পুজো দিল। মর্তবাসের মেয়াদ ফুরাতে বেহুলাল কিন্দর আবার ইন্দ্রসভায় স্থান পেল। षष्ठनाग मोरकूचर्यगला भोगिनीं कामरूपा